প্রত্যেকে নমস্কার। আই হোপ প্রত্যেকে ভালো আছো। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল রুপি ওয়ালেট বাই এসবিআই। এই অ্যাপটাকে বা এই অ্যাপ্লিকেশনটাকে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে সেটিং করতে হয়, এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো। আর ভিডিওটি দেখতে থাকুন। আর এই ভিডিও দেখে যদি আপনারা কিছু ইনফরমেশান পেয়ে থাকেন, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। চলুন তাহলে আমরা দেখি। এই দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আমি এখন যাব। তো আপনারা সেই প্লে স্টোরে যাবেন, তারপরে ওখানে গিয়ে তারপরে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে সার্চ করবেন eRupee বাই এসবিআই। তো এই দেখতে পাচ্ছেন eRupee বাই এসবিআই এসছে। তো এখানে আমি ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে অনেক কটা এসছে eRupee বাই এসবিআই, এই ডিজিটাল রুপি বাই ইউবিআই। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন eRupee বাই এসবিআই, ওইটাই ক্লিক করবেন, তারপর এটাকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। আমার ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার ওই অ্যাপ্লিকেশানে যাচ্ছি, দেখছি কোথায় ডাউনলোড হয়েছে। এই দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আমার মোবাইলে। দেখতে পাচ্ছেন এরকম সিম্বল থাকবে, দেখুন এই দেখুন রুপি চিহ্ন, তারপরে এসবিআই লেখা থাকবে, তারপরে এখানে এন্টার করবেন। আর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা আছে, আপনারা এটা রিড করে নেবেন, তারপরে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর নেক্সট করে নেবেন। তারপর দেখেন স্টার্ট রেজিস্ট্রেশন। তো আপনারা এখানে ক্লিক করবেন এই স্টার্ট রেজিস্ট্রেশন। তারপরে হচ্ছে এখানে সিম হয়তো আপনাদের অনেক কটা সিম থাকতে পারে, এক দুটো। তো যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেটাই ক্লিক করবেন। আমার একটাই সিম আছে, তো ক্লিক করলাম। এই সিমটাকে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই সিম ক্লিক করলাম। এই দেখুন ক্লিক করে নিয়েছি আমি। তারপরে লোডিং হচ্ছে, দেখুন প্লিজ ওয়েট। তো এই সিমটা এখন রিড করা হচ্ছে, তো এটা লিঙ্ক করা আছে কিনা দেখুন। হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিম ভেরিফিকেশান কমপ্লিটেড। তো আমার এবার আর দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ্লিকেশান বা এই অ্যাপের পিন সেট করতে হবে। তো আপনারা সেট করে নেবেন। তো আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, আপনারা ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন। তারপরে আপনার যে ব্যাংকের সঙ্গে যে নেমটা আছে সেখানে সেই নেমটা দেবেন আপনারা। তো আমি আমার নাম এখানে দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেছে, এই কন্টিনিউ করলাম। তারপরে এখানে আছে রিকভারেবল, তো এখানে তারপরে আপনারা কন্টিনিউ করে নেবেন। এই দেখছেন কন্টিনিউ করার পর দেখেন সেট ইয়োর ওয়ালেট পিন। তো এখানে ওয়ালেট পিনের জন্য আবার একটা পিন সেট করতে হবে। আর এই ওয়ালেটের পিন হচ্ছে 6 ডিজিটের করতে হবে। 6টা নাম্বারের পিনটাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর নেক্সট করে দেবেন। এই দেখতে পাচ্ছেন ওয়ালেট পিন হ্যাজ বিন সেট সাকসেসফুলি। তো আমার ওয়ালেট পিনটাও সেট হয়ে গেছে। তারপরে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট। তো আমার এখানে অ্যাকাউন্ট আছে, তো আমি এখান দিয়ে আমি লিঙ্ক করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ওয়ালেট প্রোফাইল, তো দিয়ে দিয়েছে। তারপরে
অ্যাকাউন্ট ডিটেলস। তো আমি আমার যেহেতু SBI অ্যাকাউন্ট আছে তো এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে যে গোল রাউন্ড একটা চিহ্ন আছে সেখানে ক্লিক করে দেবেন। এই ক্লিক করলাম, তারপরে সিলেক্ট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ক্লিক করলাম। তারপরে দেখছেন এখানে আপনাদের যে এটিএম কার্ড আছে বা ডেবিট কার্ড আছে তার লাস্টের 6 ডিজিট এখানে দিতে হবে। তো আমি 6 ডিজিট আমার লাস্টের যে 6 ডিজিট আছে আমি সেখানে বসাচ্ছি। দেখুন 6 ডিজিট বসানোর পর আপনার এক্সপায়ারি ডেট আছে এটিএম কার্ডে সেটাও বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট করে দেবেন। এই আমার ডিজিটাল রুপি ওয়ালেট খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নোট, 2 টাকা নোট, 5 টাকা নোট। এই দেখতে পাচ্ছেন এখানে সেন্ড, দেখতে পাচ্ছেন সেন্ড, তারপর আছে কালেক্ট, লোড, তারপর রিডিম, কালেক্ট, তারপর হচ্ছে আপনার এখান থেকে কালেক্ট করতে পারেন কিউআর কোড পাঠিয়ে। তারপরে এখানে আবার লোড, এইভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের নোট আছে, 200, 500, 50, 20। আর উপরে যদি সোয়াইপ করেন, উপরে দিয়ে টাচ করে ঠেলে তখন ওটা অ্যাড হয়ে যাবে, মানে আপনার ওই 20 টাকা অ্যাড হয়ে যাবে। তারপর আবার নিচে যদি সোয়াইপ করেন, নিচে না স্ক্রল করেন তখন এটা লেস হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ঠিক নিচে নামালে ওটা লেস হচ্ছে। এই যে 10 টাকা, এই দেখবেন এইখানে দেখছেন এই টাচ করে উপরে ঠেললাম, এখানে দেখুন 30 টাকা হয়ে গেল। এখন আগে 20 টাকা ছিল, তো আমি এখানে আবার 1 টাকা অ্যাড করব। এই দেখুন এটাকে টাচ করে উপরে ঠেললাম, দেখুন 30 টাকা ছিল আর 1 টাকা অ্যাড হলো 31 টাকা। এবার এখান থেকে আমি লোড করতে পারবো। এখান থেকে ব্যাংকের মাধ্যমে হবে এবং ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমেও এটা করা যায়। তো আমি ব্যাংকের মাধ্যমে করলাম। দেখতে পাচ্ছেন কী নোট আমি কী নোট বা কী কয়েন আমি অ্যাড করছি। 1 টাকা, 10 টাকা আর 20 টাকা, 3টে অ্যাড করলাম, দেখে কনফার্ম করে দিলাম। এই দেখুন এখানে আমার +31 হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট ব্যালেন্স। তো এইভাবে আপনারা টাকা অ্যাড করতে পারেন ওয়ালেটে। তো দেখতে পাচ্ছেন আপনার কারেন্ট ব্যালেন্স এখন 31 টাকা। তার মধ্যে কি নোট আছে এখানে। আবার রিডিম দেখতে পাচ্ছেন রিডিম করব। তো এখানে রিডিম করার জন্য আমি কীভাবে করতে হয় সেটা দেখুন। এই দেখুন আমি এই 1 টাকাটাকে আমি রিডিম করব। তো আমি এটাকে রিডিম করব। এই নিচে দেখতে পাচ্ছেন রিডিম ডিজিটাল রুপি, ক্লিক করলাম এবং ওই অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে। ক্লিক করলাম, এই দেখুন কনফার্ম করে দিলাম রিডিম ডিজিটাল রুপি। দেখতে পাচ্ছেন কনফার্ম করে দিলাম। এবার আপনার যে ওয়ালেট পিন আছে সেই পিনটাকে এখানে পুটিং দিতে হবে এবং ওকে করে দিতে হবে। দেখলেন আমার এই 1 টাকা প্লেস হয়ে গেছে ওয়ালেট থেকে। দেখতে পাচ্ছেন এখন 30 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। এখানে আবার রিসেন্ট ট্রানজাকশান, আপনার সব ট্রানজাকশান এখানে দেখতে পাবেন, কি টাকা অ্যাড হয়েছে, কি টাকা লেস হয়েছে, সব এখানে দেখতে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।